হ্যালো। ছোটোবেলা থেকে ফিল্ম দেখে আসছি। বলিউড থেকে অনেক ইন্সপায়ার হয়ে আমরা ছোটোবেলা থেকে বলিউড ফিল্ম দেখছি। স্কুল যাচ্ছে ছেলে, ওখানে প্রেম হচ্ছে। কলেজ যাচ্ছে, ওখানে প্রেম হচ্ছে। যদি কলেজেও না হচ্ছে, তাহলে অফিস যাচ্ছে, ওখানে কালিগের সাথে প্রেম হচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে ওটা হয়নি। আমি স্কুল অনেক আগেই ছেড়ে দিয়েছি, তো আমার এইটা পুরো জীবন থেকে ছেড়ে গেছে। মানে আর কোনো প্রেম হওয়ার কোনো চান্স নেই। আরেকটা উপায় আছে, যে ওই কুকুরের মতন মেয়েদের পিছনে পিছনে ছোটো, স্টকিং করো, মেয়ের থাপ্পড় খাও, গালাগালি খাও, খেয়েও পিছনে পিছনে যাও। 1 মাস 2 মাস পিছনে ঘোরো, তারপর একটা যতই ভালো মেয়ে হোক নাম্বার দিবেই দিবে, এরকমভাবে বলে ছেলেরা। না না না, আমাকে এসব ভাল লাগে না। আরেকটা অপশান আছে, যে আপনি আপনার বন্ধুদেরকে বলে রাখুন, যদি কোনো দিন আপনার বন্ধুদের গার্লফ্রেন্ড হয় বা বিয়ে হয়, তো যেন তার বান্ধবীর জন্য আপনার নাম্বার প্রথমে আসে। তো আমি এরকম আমার একটা বন্ধুকে বলে রেখেছিলাম রেফারেন্স করার জন্য। তো আমার বন্ধু এখন একটা মেয়েকে আমার নাম্বার দিয়েছে। এটা সেকেন্ড লকডাউনের কথা বলছি, সেকেন্ড লকডাউন পড়ার আগে। আমি তখন একটা জায়গায় ছিলাম, ওখানের নাম আলাতুর পাহাড়ি, কেরালাতে, মালাপুরম ডিস্ট্রিক্টে, জেলাতে। তো আমার বন্ধু আমার নাম্বার দিয়েছে আমাকে। আমার বন্ধু বলেছে সকালবেলা ফোন করে, একটা মেয়েকে তোমার নাম্বার দিয়েছি, মেয়েটা প্রেম করতে চায়, কথা বলো, দেখো কী হয়। তো আমাকে মেয়েটা সন্ধেবেলা মেসেজ করছে, সব কিছু জিজ্ঞেস করেছে, ইন্টারভিউ নিচ্ছে আমাকে। আমাকে জিজ্ঞেস করছে নাম কি, কাম কি, কী কাজ করি, কত টাকা মাসে ইনকাম হয়, স্যালারি সিস্টেম না প্রত্যেক দিনের টাকা, এরকম সব কিছু জিজ্ঞেস করছে। প্রপার্টি কত আছে, প্রপার্টির জায়গা কত আছে, চাষবাসের জমি কত আছে, তোমার নামে কতটা জমি আছে, তোমার ঘরের ফ্যামিলিতে কে কে আছে, ঘর কত বড়, পাকার ঘর কি মাটির ঘর, গাড়ি আছে না সাইকেল আছে, 4 চাকা আছে না বাইক আছে, সব জিজ্ঞেস করছে। বাইক যদিও আছে, প্লাটিনা আছে কি ডিউক আছে, কি রয়্যাল এনফিল্ড 350 আছে, সব কিছু জিজ্ঞেস করছে। মানে উল্টো পাল্টাভাবে ইন্টারভিউ নিচ্ছে। আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বলছে এত কেন কিছু জিজ্ঞেস করছে। বলছি তোমরা জমিনে চাষ করো না, ভাগে দিয়ে দাও। বলছে হ্যাঁ, এর বিয়ের সাথে কি লেনা দেনা ভাই সাথে, হ্যাঁ, এই সাথে এর এইটা কি হচ্ছে, এইটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না। বলছে তোমরা বাড়িতে সবজি বেশি রান্না করো না মাংস, মাছ খাও না খাওনি, উল্টো পাল্টা জিজ্ঞেস করছে। বলছে হোয়াট ইউ লাইক টু ইট ইন বেড। আমি বলছি আমি খাটের উপরে খাই না, মা বাবা গাল দেয় আমাকে। ও বলছে আরে না না, আমি ওটা জিজ্ঞেস করিনি। তারপর আমাকে বলছে ফ্রেঞ্চ কিস করতে জানো। বলছি হ্যাঁ, কিস মানে চুমুর মধ্যে কি আবার ফ্রেঞ্চ ইংলিশ এইসব কি। আমি বলছি না না, আমি জানি না, আমি আমি কীরকমভাবে কিস করে ওটাই জানি না, এই আবার ফ্রেঞ্চ কিস কী হয়, অন্য কিছু জিজ্ঞেস করেছে। তারপর আমি স্নান করতে গেলাম। আমি এসে দেখছি অনেকগুলো মেসেজ আছে, আর ভিডিও কল এসেছিলো, আমাকে ভিডিও কল করতে বলেছিল, আমাকে দেখবে বলে ইনডাইরেক্টলি। আমি ছবি চেয়েছিল, আমি আগে ছবি দিইনি, যে বলছে আমি হয়তো ফিল্টারওয়ালা, এখন ফিল্টারের যুগ চলছে, ফিল্টারের অনেক ফিল্টারওয়ালা থাকে, হয়তো যদি ফিল্টারওয়ালা ছবি দিয়ে দিই। তো ওই জন্য ভিডিও কল করেছিল দেখার জন্য। আমি এসেছি বাইরে, তারপর দেখছি মিস হয়ে গেছে ভিডিও কল। তারপর আমি যখন ঘুরে কল করছি, ভিডিও কল করছি, তখন বলছে তুলছে নি। বলছে না না, তুমি ছবি দিয়ে দাও, আমি ছবি দেখে নেব। তো আমি আমার সব থেকে বেস্ট বেস্ট যেগুলো ছবি ছিল ওগুলো পাইনি। তো আমি নর্মাল ছবি, আর আমি দেখুন, আপনি যদি আমাকে একটু ক্লোজ জানেন সামনে থেকে, তাহলে আপনি জানবেন আমি উল্টো পাল্টাভাবে ছবি তুলি। লোকের ছবি আমি অনেক ভালো তুলি, কিন্তু নিজের উল্টো পাল্টা হয়, সে উল্টো পাল্টাভাবে এইরকমভাবে পোজ দিব, এইরকমভাবে দেখবো, ওইরকমভাবে ছবি তুলি আমি নিজে। ঠিক আছে, এবং ছবি পাঠিয়েছি। তারপর আমাকে বলছে আমাকে তোমার পছন্দ হয়নি। বলছি কেন, কেন, অনেক কিছু কারণ আছে। বলছি একটা বলো। বলছে তুমি কিস করতে জানো না, ফ্রেঞ্চ কিস। আমার চাই আমার বয়ফ্রেন্ড যেন অনেক ভালো কিস করতে জানে, চুমু খেতে জানে। আমি বলছি আরেকটা বলো। বলছি অনেক কিছু আছে কারণ, পরে বলবো, বলতে পারবো না। আমাকে সব কিছু জিজ্ঞেস করেছিল, হ্যাঁ, হাইট ওয়েট সব কিছু জিজ্ঞেস করেছিল। শরীরে কটা হাড় আছে, সব কিছু, সকালবেলা কটা হাড় থাকে শরীরে, রাত্রেবেলা কটা থাকে, সব জিজ্ঞেস করছিল। আমি ওইরকমভাবে সব বলেছি ইন্টারভিউ, তো মানা করে দিয়েছি। আমার একটু মনে খারাপ লেগেছে। দেখুন, কচি কচি মন, 22 বছর বয়স ছিল তখন, 22 না 21 এরকম হবে, 21, 21 হবে, 21-এর মাঝামাঝি, 21 আর 22-এর মাঝামাঝি। একটু ব্যথা লেগেছে, একটু খারাপ লেগেছে। আমি আমার বন্ধুকে ফোন করে গালাগালি দিচ্ছি উল্টো পাল্টা ভাবে।
তো এটা হলো একটা ইনসিডেন্ট। তারপর 2 দিন পর আবার আমাকে কল করেছে। আমি তখন আমার ইউটিউবের চ্যানেল ছিল, স্ট্যাটাস এডিট করতাম আমি, তার টিউটোরিয়াল ছাড়তাম আর স্ট্যাটাসও বানাতাম। তো ওটা জানতে পেরেছে আমার ব্যাপারে, আমাকে ফোন করে বলছে আমার কিছু ছবি দিচ্ছি, তুমি আমাকে ভিডিও বানিয়ে দেবে। আমি ওকে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছি, বলছি পেমেন্ট। আর্টিস্ট কোনো দিন বিনা পয়সায় কাজ করেনি ফ্রিতে, ঠিক আছে, সেটা নিজের বউয়ের কাছেই হোক। হুম, ভাই সোয়াগই আলাদা। কাট টু 1.5 বছর পরে আমি এখন কুচিয়াড়িতে কাজ করছি। তো এখানে একদিন কাজ সকাল দুপুরবেলা দেখছি, দুপুরের পর থেকে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, অননোন নাম্বার, সেভ করা নেই, কোনো ছবিও দেওয়া নেই, মেসেজ আসছে হাই হ্যালো কেমন আছো, ভালো আছো, হ্যান ত্যান ভালো জিজ্ঞেস করছে। তারপর সন্ধ্যাবেলা যখন কাজ ছুটি করি আমাকে ফোন করেছে মেয়েটা, বলছে আমাকে চিনতে পেরেছো? আমি বলছি না, কে বলো তো তুমি? বলছে ওই মেয়েটা যে তোমাকে এরকমভাবে বলেছিলাম, ও আবার আমাকে মনে করাচ্ছে এরকমই ভাবে যে তোমাকে মানা করে দিয়েছিলাম। আমি বলছি আচ্ছা বলো তাহলে। তো বলছে আমি না আমার হোয়াটসঅ্যাপ চেক করছিলাম, কেউ হ্যান্ডসাম ছেলেকে ব্লক করে রেখেছি নাকি, তারপর দেখছি তোমার নাম্বার দেখতে পেয়েছি। আমি বলছি মাখন লাগাচ্ছে, হ্যাঁ হ্যান্ডসাম ছেলে? আমি তখন তো 3 সাম 4 সাম ছিলাম, এখন আমি হ্যান্ডসাম হয়ে গেছি। বলছি ও তো মাখন লাগাতে হবে না, কাজ বলো কী কাজ? বলছে আমার না মা বাবা বিয়ে দিবে বলছে, ওই জন্য আমি ভালো একটা ছেলের সাথে বিয়ে করতে চাই। আর তুমি তো জানো সব ছেলেরা কীরকম হয়, আমি তোমার সাথে বিয়ে করতে চাই, প্রেম তো করিনি, বিয়ে করতে চাই তোমার সাথে। আমি বলছি হ্যাঁ বিয়ে করতে চাই, তুমি কী করে জানলে আমি তো ভালো ছেলে বলে? এই শালা ইমরান সব বলে দে। তারপর আমি বলেছি, আমি বলতে যাচ্ছি, মানা করতে যাচ্ছি, সাথে আমার কালিগ ছিল, আমার থেকে বড় একটা দাদা, আমি তাকে সব ঘটনা বলে রেখেছিলাম। তো আমাকে বলছে দাঁড়া তুই এর বদলা লে। আমি তারপর বলছি হ্যাঁ ঠিক আছে, তোমার 4-5টা ছবি দিবে, আমি আমার মাকে দেখাবো। আফটার অল মাই তো থাকবে তোমার সাথে সবসময়, বেশিরভাগ মাকে তো পছন্দ হওয়া চায়। নিয়েছি ছবি। এইবার দাদা দিনে 4-5বার করে ফোন করছে, কি মিষ্টি, মানে সকালবেলা গুড মর্নিং, দুপুরবেলা গুড নুন, আবার গুড আফটারনুন। আমি বলছি এতগুলো হয়? হুম, আমি শুধু গুড মর্নিং গুড নাইট জানি, গুড নুন, গুড আফটারনুন, গুড আফটারনুন আফটারনুন, আবার গুড বিফোর নাইট, আবার গুড আফটার নাইট, এতগুলো নাইট এতগুলো উইশ করছে। ফোন করছে কি মিষ্টি মিষ্টি কথা বলছে, হ্যাঁ তুমি কত সুন্দর ছেলে, কত সুন্দর কথা বলো তুমি, তোমার কথা বলার ধরনই আলাদা, তোমার পার্সোনালিটি আলাদা, তুমি অনেক চার্মিং ছেলে, অনেক কুল ছেলে, হ্যাঁ আমি তোমাকে অন্য ভেবেছিলাম। বলছি বাস 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 বাস। 4 দিন পর্যন্ত আমার সাথে এরকমভাবে, 4 দিন আমাকে জিজ্ঞেস করছে সন্ধ্যাবেলা একদিন যে কী হয়েছে, মা কি বলেছে? আমি বলছি মা বলেছে ছি একদম পছন্দ হয়নি, এইরকম মেয়েকে বিয়ে করবি? মেয়েটাকে পুরো ধাক্কা লেগেছে, সে না আমাকে বলছে সামনে থেকে দেখো সরি, আমি বুঝতে পারছি তোমাকে সেদিন কষ্ট হয়েছিল, আমি যেরকমভাবে বলেছিলাম আজকে আমাকেও হয়েছে সেই রকম। আমার পুরো একদম মজা এসে গেছে। দিয়ে গুড বাই বলে ফোন রেখে দিয়েছে, হয়তো আমাকে ক্ষমা করবে এরকমভাবে মেয়েটা বলেছে, রেখে দিয়েছে। আমাকে যা মজা লেগেছিল, এত ভালো লেগেছিল কি বলবো, বলছি আরে বদলা নিয়ে নিয়েছি। কিন্তু আজকে যখন ওটা ভেবে দেখি না, আমাকে অনেক খারাপ লাগে যে আমি এটা ভুল করেছি। আমি ছোটোবেলা থেকে সাউথের মুভি দেখে এসেছি, খুনের বদলা খুন নিতেই হবে, কেউ আপনাকে মেরেছে তো আপনাকে মারতেই হবে। এমনি আমি গান্ধীবাদী ছেলে, গান্ধীর পথে চলি, তবু কেন আমি এরকম করলাম কি জানি না, আমি বদলা নিয়ে নিয়েছি। তো এটা বলতে চাইছি যে এটা ভুল করেছি আমি। আপনার সাথে কেউ যদি এরকম করছে আপনিও তার সাথে এরকম করবেন, তো এটা ঠিক নেই। এটা মানে আমি যে এখন একটা মানুষ হয়েছি, একটা ম্যাচিওর মানুষ হয়েছি, ছেলে হয়েছে, তার হিসেবে সেটা ভুল। কিন্তু এখন টাইম মেশিন নিয়ে যেয়ে কি ঠিক করবো? আসসালামু আলাইকুম, বাই বাই, টেক কেয়ার, খুদা হাফিজ, লিভ লাইফ ইউর ড্রিম, বুম।